আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো প্রচণ্ড গরম পড়েছিল। আজকে আবার বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ। এত গরমে কিন্তু কোনো কিছু করতে ভালো লাগে না। আর কিচেনে আসলে তো কথাই নেই, এত পরিমাণে গরম। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে। তো কালকে তোমাদের ভাইয়া এই মালটাগুলো এনেছিল। তো এগুলো কি মালটা বুঝতে পারলাম না। হয়তো দেশি মালটা হবে। তো ভালোই মিষ্টি ছিল। তো সেগুলো আমি একটু ধুয়ে নিলাম। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। তো ওগুলো ধুয়ে নেওয়ার পর তারপরে কিছু আমড়া এনেছিল। তো সেগুলোও ধুয়ে নেব, কারণ এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলাবালি থাকে। তো সেগুলো ধুয়ে নিলে কিন্তু আর ময়লাগুলো থাকে না। তো দেখো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। মালটাগুলো ধুয়ে নিলাম, তারপরে এখন আমড়াগুলো ধুয়ে নিব। তারপরে কিছু টুকিটাকি কিচেনের জিনিসগুলো ধুয়ে নিয়ে তারপরে চলে যাব দুপুরের রান্নাতে। আজকে অনেকটা ঠান্ডা, আজকে খুব ভালো লাগছে। আর আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম, প্রচণ্ড গরমের কারণে একটু জ্বর হয়েছিল। তো তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবে। আর আমিও তোমাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি। তো দেখো আমার আমড়াগুলো ধোয়া কমপ্লিট। তো অসুস্থতার কারণে কিন্তু কিচেনের জন্য যে টুকিটাকি জিনিস কিনেছিলাম, তো সেগুলো কিন্তু আর পরিষ্কারও করা হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ভালো লাগছিল, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো ওগুলো একটু ধুয়ে শুকিয়ে রাখবো। তোমাদের ভাইয়া ওই টিফিন বক্সগুলোতে টিফিন নিয়ে যাবে। তো ধুয়ে রাখলাম, তারপরে এই ফ্রাই প্যানটাও ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে থেকে কিনে আনার পর সবসময় ধুয়ে রাখি। তো অসুস্থতার কারণে কিন্তু আর ধোয়া হয়নি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে ধুয়ে নিচ্ছি। আর আমার চুলায় মানে কেন জানি না অনেকটা পরিমাণে কালি পড়ে। মনে হয় যে গ্রামের চুলা হয়তোবা, মানে মাটির চুলার মতো। মিস্ত্রি নিয়ে এসে দেখানো হয়েছিল, তারপরেও ভালো হয়নি। তো বুঝতে পারছি না কেন এরকম। তো কেউ জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কি করলে কালিটা চলে যায়। তো দেখো এদিক দিয়ে সব কিছু ধুয়ে নিলাম, তারপরে চলে যাব রান্নায়। তো ওই যে আরেকদিন বললাম কলার মোচা, অনেকে থোড় বলে, তো সেটাই আজকে ভাজি করব, সাথে মাছ রান্না করব। তো দেখো এই দিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম। তারপরে লাল লাল হয়ে গেলে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কলার মোচাটা কেটে ধুয়ে তারপরে মশলা দিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন মিশিয়ে নেব। একটুখানি রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এগুলো ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু আবার মাছ রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অফ ক্যামেরায়। তো এটা চুলায় বসিয়ে দিয়ে আবার ওগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার মোচা রান্নাটা কিন্তু ভাজিটা কমপ্লিটই হয়ে গেছে। তো এখন শুধু বেড়ে নেব। আর এইভাবে সব রান্না করে বেড়ে নিলে কিন্তু তোমার কাজটাও সহজ হয়ে যাবে। তো আর একটা কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর মাছ ভাজি করে নিচ্ছি তরকারি রান্নার জন্য। মাছটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো, যেহেতু তরকারি রান্না করব। আর মাছ ভাজি তরকারি রান্নার জন্য মাছ ভাজিটা বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না, ভাজিও লাগে না, তরকারিতে যে দিয়েছি সেটার মজাটাও থাকে না। তো দেখো হয়ে গেছে, তো তুলে নিচ্ছিলাম। তারপরে আবার কিছু মাছ দিয়ে তুলে নেব। আর তোমাদের ভাইয়া যেদিন মাছ নিয়ে আসে, তো তারপরে কিন্তু তাজা তাজা মাছগুলো আমি কিন্তু কষিয়ে রান্না করি, কষিয়ে তারপর রান্না করি। আর যদি একটু মাছগুলো বেশি দিন হয়ে যায়, তারপর থেকে ভেজেই রান্না করি, কারণ তারপর আর মাছগুলো ভালো লাগে না কষিয়ে রান্না করলে। তো ভেজেই রান্না করি। তো দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। তারপরে ওই দিকে চুলায় আবার পেঁপে ভর্তা দেব, তো সেই জন্য পেঁপেগুলো ধুয়ে নিলাম। তো ওই চুলায় বসিয়ে দিয়েছি, পেঁপে সিদ্ধ দিয়েছি।
তো তারপরে আবার তরকারিটা তুলে দেব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখন তরকারির জন্য মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যে যেরকম লবণটা পছন্দ করে। আর আমার থেকে আপু আন্টিরা সবাই আরও বেশি ভালো রান্না করতে পারে, তো আমি একটু চেষ্টা করি। তো দেখো এই দিক দিয়ে হলুদের গুঁড়া দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে নেব হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়ে নেব মরিচের গুঁড়া 1/2 চা চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব রসুন আর জিরা বাটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আর আজকে তরকারিটা রান্না করছি কচু, আলু দিয়ে। আর এগুলো কি মুখী কচু না কি বলে জানি না আমি সঠিক, কিন্তু মুখির মতো না, কচুর মতোই দেখতে, ছোট ছোট। তো সেগুলোই আজকে রান্না করব। তো একটু বেশি করে সিদ্ধ করতে হবে এগুলো, তো সেজন্য মশলাটা ভালোভাবে না কষানোর আগেই দিয়ে দিলাম, যাতে করে এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়। তো এগুলো এখন ঢাকা দিয়ে তারপরে মানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো দেখো তরকারিটা আমার রান্না কমপ্লিট, অফ ক্যামেরায় সব করে নিয়েছি। তো এখন চুলাটা অফ করে দিলাম, তারপরে ওই দিক দিয়ে আবার পেঁপে ভর্তাটাও করে নিলাম। আর একটা কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ করে নিলে কিন্তু অনেকটা সময় দ্রুত হয়ে যায়, তোমার সময়টাও কিন্তু বেঁচে যায়। তো তারপরে তোমাদের ভাইয়া মানে অফিস থেকে কিছু দুধের প্যাকেট এনেছিল, তো সেগুলোই এখন আমি ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এগুলো কিন্তু 1/2 কেজি প্যাকেট, তো 7 প্যাকেট এনেছে। আর এই দুধগুলো কিন্তু অনেকটাই ঘন পরিমাণে, মানে গ্রামের যে দেশি গরুর দুধ হয় সেরকমই, যেহেতু এগুলো পাস্তুরিকরণ। তো দেখো এগুলো এখন ধুয়ে নিচ্ছি, তারপর ফ্রিজে রেখে দেব। তারপর একটু ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, তারপর রেস্ট নেওয়ার পরে বিকালের জন্য এই নাস্তাগুলো করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।